হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব লাউ আলু দিয়ে ঘন্ট, সাথে চিংড়ি মাছ ও টাকি মাছ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খাইতে অনেক মজা লাগে। এর জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি সাধারণত সরিষার তেল দিয়েই বেশি রান্না করে থাকি। এই যে এখন টাকি মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি টাকি মাছগুলো ভেজে নেব। আর এই যে পাশের চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলো একটু নেড়ে নেব। এপাশ ওপাশ করে সুন্দর করে নেড়ে নেব। আর ওদিকে মাছগুলাও উল্টাইয়ে দেব। মাছগুলা উল্টানো হয়ে গেলে এখন আমি বাকি চিংড়ি মাছগুলো টাকি মাছের পাশে দিয়ে দেব, যাতে মাছগুলো ফ্রাই হয়ে যায়। এই যে এদিকে কিন্তু আমার পেঁয়াজ রসুন প্রায় হালকা ভাজা হয়ে গেছে। একটু লবণ দিয়ে নিলাম, সাথে কিন্তু একটু হলুদও দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য মশলাগুলা। এই যে মশলাগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কেটে রাখা লাউ ও আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। আর এই যে ওদিকে মাছগুলো আবার নেড়ে দিচ্ছি। এই যে এদিকেও কিন্তু আবার এগুলো নেড়ে দিলাম। এই যে প্রায় হালকা সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলা। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমার আগে থেকেই কেতলিতে পানি গরম ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি পানি দিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে নিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু খুন্তির মাথা দিয়ে চেপে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। এখন এই খুন্তির মাথা দিয়ে আধ ভাঙা করে নেব। একেবারে ঘন্ট করব না, হাফ হাফ ভেঙে নেব। এই যে অনেকক্ষণ ধরে আমি এইটি হাফ হাফ করে ভেঙে নিলাম খুন্তির মাথা দিয়ে বা আগা দিয়ে। এই যে এরকম হয়েছে। আমি আরেকটু জাল করে চুলাটা অফ করে দিয়েছি। এখন সবজিটা নামিয়ে পাত্রটি ধুয়ে আবার চুলার উপর দেব। পাত্রটা ধোয়া হয়ে গেলে আমি আবারও চুলো অন করে দেব। আবারও আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এই যে পেঁয়াজ রসুন কুচি আবারও দিয়ে নেব। আবারও আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ। আপনারা ভালো ফ্লেভার আসার জন্য পেঁয়াজ রসুন দেওয়ার আগেও দিতে পারেন, কারণ শুকনো মরিচ যত ভাজা হয় ফ্লেভারটা তত দারুণ আসে। আর এই যে দিয়ে দিলাম গোটা জিরা। যেহেতু আমি ঘন্ট বলেছি, এই জন্য গুঁড়া জিরা দেব না, আস্ত জিরাই দিয়ে নিলাম। এই যে লাল মতো কালার হয়ে গেলে এই যে আমি সবজিটা ঢেলে দেব। এটা দিয়েও নেড়ে নেব। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে নিচ্ছি। এটা দিয়েও সুন্দর করে একটা নাড়া দেব ও চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেব। আর এবার দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়া। এটা দিলেও কিন্তু সুন্দর ফ্লেভার আসে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে গোলমরিচ গুঁড়া দিয়েও একটু নাড়া দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে। একটু নেড়ে দিয়ে আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়েও হালকা নাড়া দিয়ে সামান্য একটু ঢেকে জাল করব। এই যে দেখুন তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে। আমার কিন্তু একদম ন্যাচারাল কালার, আমি কোনো এডিট করে কালার অ্যাড করি নাই। ন্যাচারালভাবে যেটা আসছে সেটাই আমি দেখাচ্ছি, কারণ আমি নতুন, এখনও ভালো করে এডিট করতে পারি না। এভাবে আপনারা বাসায় রান্নাটা ট্রাই করে দেখবেন, খাইতে খারাপ লাগে না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপুর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পারলে একটা লাইক করে দেবেন। এই যে আমার রান্নার শেষ পর্যায়ে, অলমোস্ট ডান।